দিন কয়েক পরে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু জবাইয়ের মাধ্যমে স্বার্থপরতা, দীনতা ও অহংকারকে কোরবানি দিবে মুসলিম বিশ্ব। তবে ঈদ যত ঘনিয়ে আসছে ততই দুশ্চিন্তা বাড়ছে ফিলিস্তিনের গাজাবাসীর, কারণ দেখা দিয়েছে কোরবানি পশুর তীব্র সংকট। অন্যান্য বছর আমাদের অনেক ভেড়া ছিল, বাছুর ছিল, কিন্তু যুদ্ধের কারণে এবার খামারগুলো অনেকটাই শূন্য। এই ভেড়াগুলো নিয়েই কোনোভাবে টিকে আছে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। স্থানীয়রা বলছেন 8 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে চরম আকার নিয়েছে খাদ্য সংকট, ফলে গেল বছরের অর্ধেকে নেমে এসেছে পশুর সংখ্যা। দেখতেই পাচ্ছেন এখানে কোনো খাদ্য নেই, তেমন ভেড়াও নেই। যুদ্ধে আমাদের অনেক মেষ মারা গেছে। বর্তমান পরিস্থিতির কারণে আমরা কোনো প্রাণীই পালন করতে পারছি না। যেগুলো আছে পর্যাপ্ত খাবারের অভাবে একদম রোগা হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে আমরা ঈদ থেকে বঞ্চিত হচ্ছি। গাজায় পশুপালনের জন্য অবশিষ্ট কোনো নিরাপদ জায়গা নেই। আমরা জীবিকা থেকে বঞ্চিত হচ্ছি। এমন বাস্তবতায় কয়েক গুণ বেড়ে গেছে দাম, ফলে সামর্থ্য হারিয়ে অনেক পরিবারে নিরানন্দ হয়ে উঠছে কোরবানির ঈদ। প্রতি বছর ঈদের 25 থেকে 30 দিন আগে আমরা 5 থেকে 6 ভাই মিলে দল বেঁধে কোরবানির পশু কিনে নিয়ে আসতাম। আর এবছর আমাদের কোনো ঈদ আনন্দ নেই। নারী, শিশু সবাই ক্যাম্প বন্দী হয়ে আছে। আসছে ঈদ হবে রক্তের। আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ত উৎসর্গ করা হলেও এবার ইহুদিরা আমাদের কোরবানি দিচ্ছে। গেল বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় চলছে দখলদার ইসরায়েলের আগ্রাসন। জাতিসংঘ বলছে প্রায় 8 মাসে জায়নবাদী সেনাদের বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে 55% বাড়িঘর, দোকানপাট ও স্থাপনা। মামুন উর রশিদ, চ্যানেল 24।